হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট ৩ দূরের পাল্লা এই কবিতার প্রশ্নোত্তরগুলো এখন আমরা পড়ব। দেখো, বনহাঁস কি করছে? উত্তর, দূরের পাল্লা কবিতায় কবি বলেছেন নদীতে চর জেগেছে, নদীর জেগে ওঠা চরে বনহাঁস ডিম দিয়েছে, ডিমগুলো যে শ্যাওলা দিয়ে ঢেকে রেখেছে। খ, নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে? উত্তর, নৌকায় যেতে যেতে মাঝিরা দেখছে নদীর পাড়ের ঝোপঝাড় ও জঙ্গল, নদীর পানিতে জমে থাকা শৈবাল, কঞ্চির তৈরি ঘর, বনহাঁসের ডিম শ্যাওলায় লুকিয়ে রাখা, পানকৌটি বা পানকৌড়ির পানিতে ডুব দেওয়া, ঘোমটা পরা বইয়ের কলসিতে পানি নেওয়া। গ, ঘোমটা দেয়া বউটি কি করছিল? উত্তর, দূরের পাল্লা কবিতায় ঘোমটা দেয়া বউটি নদীর ঘাটে যায়, টুপ টুপ করে ডুব দেয়, কলসিতে পানি ভরে ঘোমটা ফাঁকে আনমনে তাকিয়ে থাকে। ঘ, শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? উত্তর, টাকশাল হইল টাকা তৈরির স্থান, যেখানে অনেক টাকা বা মূল্যবান সম্পদ থাকে। নদীর পানিতে সবুজ রঙের শৈবাল জন্মে। শৈবাল মূলত প্রকৃতির মূল্যবান একটি জলজ উদ্ভিদ, যার সঙ্গে কবি টাকশালের তুলনা করেছেন, কারণ শৈবাল প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, যা প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই উপমার মাধ্যমে কবি প্রাকৃতিক সম্পদের স্বাভাবিক সৌন্দর্য ও প্রাচুর্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। উমো, কবিতাটি পড়তে ভালো লাগে কেন? উত্তর, দূরের পাল্লা কবিতাটি পড়তে ভালো লাগার কারণ এর ছন্দ ও তাল। কবি মিল শব্দ ব্যবহার করে কবিতাটিতে গতিময় করেছেন। এই গতিময়তা এবং নদী ও নদীর তীরের সৌন্দর্য একটি সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে বলে কবিতাটি পড়তে ভালো লাগে।